সৌদি আরবে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের প্রসঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন প্রকাশ পেয়েছে। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও ইউক্রেনের ভূগর্ভস্থ খনিজ সম্পদের বিষয়ে মার্কিন প্রস্তাব নিয়ে বিস্তারিত কথা বলেন। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো এবং পশ্চিমা মিত্রদের সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রচারিত অপতথ্যে প্রভাবিত হয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এর আগে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, জেলেনস্কির জনপ্রিয়তা নেমে এসেছে মাত্র 4%। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট এই তথ্যকে রাশিয়ার অপপ্রচার হিসেবে আখ্যা দিয়েছেন। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলজির জরিপ অনুযায়ী বর্তমানে তার প্রতি আস্থা রয়েছে প্রায় 57% ইউক্রেনীয় নাগরিকের। জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেনীয় খনিজ সম্পদ উত্তোলন ও ভাগাভাগি করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। প্রস্তাবে বলা হয়েছিল, ইউক্রেনকে তার ভূগর্ভস্থ খনিজ সম্পদের অন্তত 50% মালিকানা যুক্তরাষ্ট্রকে দিতে হবে। তবে সেই চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তিনি স্পষ্টভাবে বলেন, আমি ইউক্রেনকে রক্ষা করছি, আমি দেশ বিক্রি করতে পারি না। জেলেনস্কির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধের ব্যয় দাঁড়িয়েছে $320 বিলিয়ন। এর মধ্যে $120 বিলিয়ন এসেছে ইউক্রেনীয় করদাতাদের কাছ থেকে। বাকি $200 বিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া মার্কিন সহায়তা হিসেবে $67 বিলিয়ন অতিরিক্ত অর্থ পেয়েছে ইউক্রেন। তবে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখার শর্ত হিসেবে ইউক্রেনের $500 বিলিয়ন মূল্যের বিরল খনিজ সম্পদ চাইছে। জেলেনস্কির সাম্প্রতিক বক্তব্যে বোঝা যাচ্ছে, ইউক্রেনের যুদ্ধ কেবল সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক চাপও বাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক কতটা প্রভাবিত হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।